টেকরাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিত্য নতুন টিপস জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেক রাজু আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা শিখব গেস্ট পোস্ট। আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্টিংটা অনেক গুরুত্বপূর্ণ। আর বর্তমানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য বা বিজনেসের জন্য আপনার গেস্ট পোস্টটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আপনি হিউজ পরিমাণ ভিজিটর পাবেন এবং ভালো ভালো মানের ভিজিটর পাবেন। আমরা গেস্ট পোস্ট লিখে গুগলে সার্চ করেছি, আমরা ইমেজ সার্চ করেছি, সেক্ষেত্রে আমরা অনেক ইমেজ দেখতে পারতেছি যে কিছু প্রয়োজনীয় বাংলা গেস্ট পোস্ট, তারপরে অ্যামাজন, এদিকে আরও অনেক কিছু দেখতে পারতেছি, তারপরে মানি সাইট গেস্ট পোস্ট, পিভিএন, তো অনেক কিছু। আসলে আমরা অনেকে বুঝি না আসলে গেস্ট পোস্টটা কি। আজকে আমি একটি গেস্ট পোস্ট করে দেখাবো এবং আপনাদের পুরো আইডিয়া দিয়ে দিব যে আসলে কিভাবে গেস্ট পোস্ট করতে হয় এবং গেস্ট পোস্টটা আপনার ওয়েবসাইটের বা ইউটিউব চ্যানেল অথবা কোনো বিজনেসের জন্য কতটা জরুরি। আজকে যদি আমার এই টিউটোরিয়ালটি একটু ভালোভাবে একটু সময় নষ্ট করে দেখেন, তাহলে আশা করি আপনার কাছে গেস্ট পোস্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা সময় নষ্ট করব না। তার আগে কিছু কথা বলে নেই, যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করুন, কারণ পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই যেন আপনি খুব সহজে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি পেয়ে যান। ওকে, এবং আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন। গেস্ট পোস্ট, আসলে গেস্ট পোস্টটা কি? আমরা অনেক ওয়েবসাইট দেখতে পাই, যেমন ফেসবুক, টুইটার, তারপরে যেমন আমাদের বাংলাদেশে একটি আছে টেক টিউনস। তো এগুলা সাইটে যদি আপনার একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা যে কোনো বিজনেসের জন্য ভালো মানের একটি পোস্ট লিখে সেগুলা সাইটে যদি আপনি পাবলিক করেন, সেটাই হবে গেস্ট পোস্ট। আপনি একটু চিন্তা করে দেখুন যে ওইগুলা সাইটে যেগুলা র্যাঙ্কিং আর কি হাই লেভেল, উপর লেভেলে চলে গেছে, সেগুলা সাইটে যদি আপনার সীমিত, যেমন আমার চ্যানেলটিতে আপনার একটি নতুন ইউটিউব চ্যানেল যদি এখন প্রমোট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেটার। সেম যে র্যাঙ্কিং ওয়েবসাইটগুলোতে যদি আপনার নতুন একটি বিজনেস বা ওয়েবসাইটের জন্য একটি পোস্ট করা হয়, সেক্ষেত্রে সেখান থেকে কেমন ভিজিটর আসবে, আপনি ওই পোস্টটা ভালোভাবে লিখতে হবে। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে একটি গেস্ট পোস্ট করতে হয় এবং গেস্ট পোস্টের কিছু ওয়েবসাইট সহ আপনাদের দেখিয়ে দিব। যেমন একটি আছে টেক টিউনস, এটি বাংলাদেশ, যেহেতু আমারটা বাংলা ওয়েবসাইট techdesh.com, এটি কিন্তু আমার বাংলা ওয়েবসাইট, তো আমি techtunes.com.bd, তো এটা আর কি টেক রিলেটেড অনেক সুন্দর এবং বাংলাদেশের মধ্যেও আমার জানা মতে সবচেয়ে বড় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটের জন্য একটি গেস্ট পোস্ট করি, তাহলে কেমন হবে, কেমন ভিজিটর আসবে। আর যেগুলো ওয়েবসাইটে গেস্ট পোস্ট করার মতো কোনো সিস্টেম নাই, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে গেস্ট পোস্ট করার চেষ্টা করবেন, এতে আপনার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক হবে। টেক টিউনার, এখানে ক্লিক করব। আমার এই ওয়েবসাইটে আমার আর কি ড্যাশবোর্ডে আমি লগ ইন করে নিব। তো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আমি কিন্তু এর আগে বেস্ট কয়েকটা পোস্ট করেছি, এখানে টোটাল টিউনস 11টা, আমি অলরেডি 11টা পোস্ট করেছি এবং আমার ফ্রেন্ড 4 জন, আমার ফলোয়ার্স 2 জন, ফলোয়িং 1 জন। যাই হোক, আমি এখন এটাতে একটি পোস্ট করব। তো আমার টিউনার প্রোফাইল, এখানে ক্লিক করলেই আমি আমার টিউনার প্রোফাইলে যেতে পারবো। তো চলে এসেছি। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের জন্য একটি ভালো মানের গেস্ট পোস্ট করব, অর্থাৎ একটি পোস্ট করব। আর এই সাইটে আমার ওয়েবসাইটের জন্য পোস্ট করাই হচ্ছে গেস্ট পোস্ট। আপনারা চাইলে আমার ওয়েবসাইটে আপনারা পোস্ট করতে পারেন, যদি ভালোভাবে লিখতে পারেন, তাহলে আমি আপনার যে কোনো চ্যানেল বা যে কোনো বিষয় নিয়ে যদি লেখার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাকে নক দিবেন, আমি আপনাদের জন্য একটি পোস্ট লিখবো। আপনি পোস্টটা লিখে আমাকে নক দিবেন, অথবা আপনাকে আমি অ্যাডমিন বানিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। এখানে আমি একটি পোস্ট লিখে রেখেছি যে অনলাইন ইনকাম নিয়ে কিছু কথা, যা
আমাদের জানা উচিত। তো এটি হচ্ছে আমার টাইটেলটা কপি করলাম। এখন শিরোনাম এখানে লিখে দেব এবং বিস্তারিত আমি যা লিখেছি এখানেই দেওয়া আছে, তো এগুলো আমরা কপি করে পোস্ট করব। তো এটা আমার প্রয়োজন না, ইমেজটা আমি চাইলে পরে দিতে পারবো। ওকে, তো এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমার এটা কি রিলেটেড, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিব আউটসোর্সিং। ওকে, তো আপনারা একটু ভালোভাবে একটু ট্যাগ দিয়ে দিবেন অনলাইন ইনকাম। আমি কিন্তু পোস্ট নিয়ে আর কি কিভাবে একটি ওয়েবসাইটে পোস্ট করতে হয় সেটা নিয়ে একটি টিউটোরিয়াল বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব, কিভাবে আর কি এসইও ফ্রেন্ডলি পোস্ট করবেন। তো আমরা একটি থাম্বনেল, তো অনলাইন ইনকাম লিখে গুগলে সার্চ করলে আমরা অনেক ইমেজ পাবো, তো সেখান থেকে একটি ইমেজ ডাউনলোড করে নিব। তো ধরুন এইটাই অনলাইনে আয় করতে চান, তো এইটা আমরা ডাউনলোড করে নিব। যদিও আমার ইমেজটা প্রবলেম করতেছে, যার কারণে আমি আরেকটি ইমেজ নিচ্ছি। তো আমরা ইমেজটা এখন ডাউনলোড করে নেব, আপলোড করে নেব। তো ততক্ষণ ইমেজটা আপলোড হতে থাক, যদি আমার নেটের প্রবলেম দেখাচ্ছে আমরা ততক্ষণ অন্য একটা কাজ করি। ওকে, তো এই দেখুন লাস্ট মুহূর্তে আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে অনলাইন ইনকাম করতে কি কি লাগবে এবং কিভাবে অনলাইনে ইনকাম করবেন তা জানতে দৈনিক ভিজিট করুন techdesh.com। এখন আমরা যে কাজটাই করব সেটি হচ্ছে টেকদেশ, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দেব। আমার ওয়েবসাইটটা ছিল techdesh.com, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ওখানে বসিয়ে দিব। তো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি, এই যে দেখুন এডিট লিঙ্ক, এখানে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিব এবং এখানে একটি নিউ ট্যাব, এভাবে তারপর যেন আপডেটটা। এখন কেউ যদি আমাদের এইখানে, অর্থাৎ এই যে এটা যখন পাবলিক করব, আমরা এখন পাবলিক করে দেব। দেখি থাম্বনেইলটা আবার দিয়ে নেই। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে টাইটেলের এখানে আমরা অবশ্যই আমাদের অনলাইন ইনকাম নিয়ে কিছু কথা, এটা টাইটেল দিয়ে দিব। অর্থাৎ এটা ইমেজ টাইটেলটা আমরা এটা দিয়ে দিব। ওকে, তো তারপর সেট থাম্বনেল, তো এখানে শো করবে। শো করার পর আমরা এখন পাবলিক, কোনো কিছু না দেখে এখানে চাইলে টেকদেশ, এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা হয়ে গেছে। এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক, অর্থাৎ গেস্ট পোস্টের মাধ্যমে আপনাকে ব্যাকলিঙ্ক না হলো। আর গেস্ট পোস্টটা যদি সুন্দরভাবে লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আপনি ভিজিটর পাবেন। কারণ এটা জানেন যে এই টেক টিউলসের দৈনিক কত শত ভিজিট হয়, এটা কিন্তু সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টেকনোলজি রিলেটেড সবচেয়ে বড় একটি ওয়েবসাইট। তো এখানে চাইলে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিতে পারি, যে আমাদের ইউটিউব চ্যানেল। ওকে, দেখতে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করুন, আমরা এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আগে থেকে কপি করা ছিল, তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আকারে দিয়ে দিতে পারি। তো আমার সাথে কিন্তু একসাথে দুইটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, আমার ওয়েবসাইটেরও ব্যাকলিঙ্ক হয়ে গেল, আমার ইউটিউব চ্যানেলেরও ব্যাকলিঙ্ক হয়ে গেল। এবার আমরা যেটা করব পাবলিক। ওকে, আমার কিন্তু পাবলিক হয়ে গেছে। এখন আমি দেখাবো যে আসলে এই গেস্ট পোস্টটা আমার কেমন ভিউ হচ্ছে। আমরা পোস্টটি ওপেন করলেই সেটা বুঝতে পারবো। দেখুন এই পর্যন্ত 0 বার দেখা হয়েছে। আমি কিছুক্ষণ পরে রিলোড দিয়ে দেখাবো যে কেমন হচ্ছে। আর এখানে দেখুন আমার পোস্টটি কিন্তু ফুললি এবং এখানে শো করছে। এবং এই দেখুন এই যে টেকদেশ, এখানে কিন্তু একটি অন্যরকম কালার চলে এসেছে। তো এই কালারের উপর মাউসের কারসারটা নিলেই এক কোণায়, যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, ওইখানে কিন্তু শো করতেছে techdesh.com, ঠিক আছে। এবং এখানে নিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শো করতেছে। অর্থাৎ এই দুইটা কি, আমার একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক হলো এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যাকলিঙ্ক হয়ে গেল শুধু গেস্ট পোস্টের মাধ্যমে। আর আপনার যে পুরাতন ওয়েবসাইট, অর্থাৎ র্যাঙ্কিং ওয়েবসাইটগুলোতে যদি আপনার এরকমভাবে গেস্ট পোস্ট করতে পারেন, আমি 100% শিওর এরকমভাবে আপনার যদি ব্যাকলিঙ্ক এবং গেস্ট পোস্ট করতে পারেন, আর কি গেস্ট পোস্ট করে ব্যাকলিঙ্ক নিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক হবে। কারণ গুগল জানবে যে ওই ওয়েবসাইটটাতে আপনার ওই নতুন একটি ওয়েবসাইটের লিঙ্কেজ করা হয়েছে, অর্থাৎ ব্যাকলিঙ্ক করা হয়েছে। তার মানে কি আপনার ওয়েবসাইটটা ভালো, আপনার ইউটিউব চ্যানেলটাও রিয়েল। তাছাড়া কিন্তু সেই আর কি পুরনো ওয়েবসাইটে লেখালেখি হইতো না, ঠিক আছে। তো আমরা এখন রিলোড দিই। দেখুন রিলোড দিলেই দেখতে পারবো যে আমার এই পোস্টটা মাত্র কয়েক মিনিটে কতটা ভিউ হয়েছে। কারণ এই ওয়েবসাইটে সব সময় অল টাইম অ্যাক্টিভ থাকে। দেখেন এই পর্যন্ত কিন্তু 14টা হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে। আমরা যদি এখানে
বেশি সময় না, কিছুক্ষণ রাখি সেক্ষেত্রে আমাদের 1-150 হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ পরে যদি আবারও রিলোড দিয়ে দেখি সেক্ষেত্রে আবারও দেখতে পারবো। তো এই পোস্টটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে যতদিন এই ওয়েবসাইটটা আছে, কারণ তারা কিন্তু সিস্টেমটা এমন করছে যে যে কেউ রেজিস্ট্রেশন করে পোস্ট করতে পারবে। তো আপনি করবেন না কেন? সুন্দরভাবে এই ওয়েবসাইটে পাবলিক করার জন্য সুন্দর একটা আর্টিকেল লেখুন। আর্টিকেল লেখার পরে এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট নিয়ে বিভিন্ন কিছু লেখালেখি করেন, তারপরে ব্যাকলিঙ্ক এভাবে লিঙ্ক করে দেন। দেখেন ভিজিটর আসে কিনা, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হয় কিনা। যদিও আমার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক হবে না, কারণ আমি কিন্তু যখন কাজ করি তখনই টিউটোরিয়াল বানাই। তো আপনাদের একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে। আমি কিন্তু সবসময় আপনাদের সাপোর্ট দিতে পারবো না, চ্যানেলের মাধ্যমে দিব, অথবা অনেক সময় প্রয়োজন হলো আপনি আমাকে নক দিলেন, আমি হেল্প করে প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে সময় নষ্ট করে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্যে।